যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশের জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা অনুষ্ঠান নিয়ে আলোচনা সমালোচনার ঝড় উঠেছে। ডেপুটি স্পিকার কায়সার কামাল এবং জামাতের আমির ডক্টর শফিকুর রহমানের এই অনুষ্ঠানে দেয়া বক্তব্য নিয়ে সামাজিক মাধ্যমে অনেকেই সমালোচনা করছেন। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে মার্কিনীদের বিরোধী অবস্থান এবং বাঙালি নিধনে সে সময় পাকিস্তানকে অস্ত্র দিয়ে সাহায্য করার প্রসঙ্গ তুলে ধরে নেটিজেনরা বলছেন, মার্কিন যুক্তরাষ্ট্রকে বাংলাদেশের পরীক্ষিত বন্ধু দাবি করে আসলে মুক্তিযুদ্ধের ইতিহাসকে খাটো করা হয়েছে। পাশাপাশি সাম্প্রতিক সময়ে বাণিজ্য চুক্তির নামে দাসখত দেওয়ার প্রসঙ্গ তুলে ধরে অনেকে অভিযোগ করেছেন, সরকারের নতজানু নীতির কারণে বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী যুক্তরাষ্ট্র সংসদ প্রাঙ্গণে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান করার অনুমতি পেয়েছে। সামাজিক মাধ্যমের এমন সমালোচনার পাশাপাশি জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসের অনুষ্ঠান আয়োজন করা নিয়ে বিবৃতি দিয়ে উদ্বেগ জানিয়েছে দেশের কয়েকটি রাজনৈতিক দল ও সংগঠন। একটি সূত্র বলছে, কূটনৈতিক পাড়ায় ও মার্কিন দূতাবাসের এমন অনুষ্ঠান এবং সেখানে একেবারে সিলেক্টেড কারা উপস্থিত ছিলেন সেসব নিয়ে বেশ আলোচনা চলছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র বলছে, 5 জুলাই পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে সাক্ষাতে বাংলাদেশে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত বিষয়টি তুলে ধরেছিলেন। এছাড়া আরো একটি দেশের দূতাবাসের পক্ষ থেকে বিষয়টি নিয়ে সরকারের শীর্ষ মহলের কাছ থেকে জানতে চাওয়া হয়েছে। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। 4 জুলাই আমেরিকান দূতাবাসের উদ্যোগে বাংলাদেশের জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা এক জাঁকজমকপূর্ণ মিউজিক্যাল পারফরমেন্সের মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্রের 250তম স্বাধীনতা দিবস উদযাপন করা হয়। এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশের জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। বিডি নিউজ 24 এর খবরে বলা হয়েছে, সেখানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, সংসদের বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান, চিফ হুইপ নুরুল ইসলাম মনি ও ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্টি ক্রিস্টেনসেনও বক্তব্য রাখেন। অনুষ্ঠানে পার্লামেন্টারি ককাস অন বাংলাদেশ ইউএসএ রিলেশনশিপের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ ওসমান ফারুক, কো চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ মাহবুবুর রহমান, ককাসের কার্যনির্বাহী কমিটিতে থাকা জামাতে ইসলামের 2 প্রতিনিধি সংসদ সদস্য ব্যারিস্টার মীর আহমেদ বিন কাশেম এবং মার্দিয়া মমতাজ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ডেপুটি স্পিকার কায়সার কামাল দাবি করেছেন, বাংলাদেশ আমেরিকা একে অপরের ইতিহাস বিনির্মাণে সহায়তা করেছে। তার এই বক্তব্য রাজনৈতিক মহলে বেশ সমালোচিত হচ্ছে। ঐতিহাসিকভাবে প্রমাণিত যে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ 1971 সালে তৎকালীন মার্কিন সরকার বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল, বিপক্ষে ছিল। গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের অকাট্য প্রমাণ থাকা সত্ত্বেও আমেরিকা তখন পাকিস্তান হানাদার বাহিনীর পক্ষে ছিল। এমনকি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ ঠেকাতে 7ম নৌবহর পর্যন্ত পাঠিয়েছিল। রাজনৈতিক মহলে আলোচনা হলো, ডেপুটি স্পিকার সংসদ ভবনের সামনে দাঁড়িয়ে মার্কিনীদের সেই ভূমিকার কথা তুলে না ধরে বলেছেন, মার্কিন কিংবদন্তি সঙ্গীত শিল্পী জর্জ হ্যারিসনের ঐতিহাসিক কনসার্ট ফর বাংলাদেশের কথা। ডেপুটি স্পিকার দাবি করেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস উপলক্ষে সঙ্গীত আয়োজনে সেই একই মানবিক ও সাংস্কৃতিক চেতনাকে বহন করছে। রাজনীতিবিদরা মনে করেন, এভাবে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের খণ্ডিত অংশ তুলে ধরে বিএনপির শীর্ষ নেতারা যে বার্তা দেওয়ার চেষ্টা করেছেন, তার স্বাধীনতা যুদ্ধের ইতিহাসকে বিকৃত করার শামিল। 1971 সালের 21 ও 22 জুন নিউ ইয়র্ক টাইমস পত্রিকায় নিরস্ত্র বাঙালি হত্যায় আমেরিকার অস্ত্র ব্যবহারের খবর প্রকাশিত হয়। এ সময় মার্কিন যুক্তরাষ্ট্র সুন্দরবন ও পদ্মা নামক 2টি অস্ত্রের জাহাজ পাকিস্তানে প্রেরণ করে। 28 জুন মার্কিন সরকারের পক্ষে পররাষ্ট্র দপ্তরের প্রেস অফিসার চার্লস ব্রে 1-2 মাসের মধ্যে পাকিস্তানে আরো 4 থেকে 5টি সমরাস্ত্র জাহাজ পাঠানোর ঘোষণা দেন। জুলাইয়ের প্রথম সপ্তাহে হেনরি কিসিঞ্জার মার্কিন সরকারের পক্ষ থেকে বাঙালি মুক্তিযোদ্ধাদের সাহায্য দান থেকে বিরত থাকার জন্য ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে অনুরোধ করেন। এক পর্যায়ে ভারতকে হুমকি প্রদান করে এই বলে যে, ভারত বাঙালি মুক্তিযোদ্ধাদের পক্ষে কাজ করলে চীন পাকিস্তানের পক্ষে আমেরিকা ভারত আক্রমণ করতে পারে। সেই সঙ্গে হেনরি কিসিঞ্জার ভারতকে স্মরণ করিয়ে বলেন, 1962 সালে চীন ভারত সীমান্তে সংঘর্ষের পর সম্ভাব্য চীনা আক্রমণের বিরুদ্ধে ভারতের সীমান্ত সুরক্ষার জন্য যুক্তরাষ্ট্র ভারতকে যে সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল, তা রক্ষা করা সম্ভব হবে না। এই কাজগুলোর মূল উদ্দেশ্য ছিল ভারতকে বাঙালিদের স্বাধীনতায় সহায়তা করা থেকে বিরত রাখা।
1971 সালের 11 ডিসেম্বর পুনরায় কিসিঞ্জার রাশিয়ান প্রতিনিধি ভোরেনটেসকে হুঁশিয়ারি দিয়ে বলেন, 12 ডিসেম্বরের মধ্যে ভারতকে যুদ্ধবিরতির সিদ্ধান্তে রাজি করাতে না পারলে আমেরিকা নিজেই সামরিক ব্যবস্থা গ্রহণ করবে। 1972 সালে হেনরি কিসিঞ্জার বাংলাদেশকে তলাবিহীন ঝুড়ি বলে অভিহিত করেছিলেন। স্বাধীনতার স্থপতি শেখ মুজিবের জীবদ্দশায় আমেরিকা বাংলাদেশকে স্বীকৃতি দেয়নি। শেখ মুজিবের মৃত্যুর পর 25 আগস্ট 1975 যুক্তরাষ্ট্র বাংলাদেশকে স্বীকৃতি দেয়। কূটনৈতিক সম্পর্ক না থাকলেও 1972 সালে খাদ্য সাহায্যের আবেদন করলে মার্কিন পররাষ্ট্র সচিব উইলিয়াম রজার্স খাদ্য সাহায্যের বিনিময়ে 195 জন পাকিস্তানি সেনা কর্মকর্তা যুদ্ধাপরাধীকে ছেড়ে দেওয়ার শর্ত আরোপ করেন। যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশ সমাজতান্ত্রিক কিউবাতে চটের থলি রপ্তানির চুক্তি করলে মার্কিন হস্তক্ষেপে তা বন্ধ করতে হয়েছিল। এর বিনিময়ে আমেরিকা বাংলাদেশের ঘাড়ের উপর চাপিয়ে দেয় PL 480 নামের ঋণ সাহায্যের জোয়াল। এসব তথ্য তুলে ধরে অনেকেই সামাজিক মাধ্যমে বিস্ময় প্রকাশ করেছেন। যুদ্ধবাজ এবং মানবতা বিরোধী সেই মার্কিনীরা আজ বাংলাদেশের বড় আপনজন কিভাবে? ডেপুটি স্পিকারের বক্তব্যের পাশাপাশি জামাতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানের বক্তব্য সমালোচিত হচ্ছে সামাজিক মাধ্যম এবং রাজনৈতিক মহলে। জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান ওই অনুষ্ঠানে বলেছেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক দীর্ঘদিনের এবং যুক্তরাষ্ট্র বাংলাদেশের একটি পরীক্ষিত বন্ধু রাষ্ট্র। তিনি বলেন, পারস্পরিক স্বার্থ ও অভিন্ন লক্ষ্যকে ভিত্তি করে দুই দেশের সম্পর্ক ভবিষ্যতে আরো শক্তিশালী হবে। সমালোচকরা বলেছেন, 1971 সালের পর 1975 সালে বাংলাদেশে মার্কিন প্রশাসনের ভূমিকা ছিল ন্যাক্কারজনক এবং ঐতিহাসিক নানা দলিল থেকে এগুলো প্রমাণিত। তাছাড়া বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে আমেরিকার হস্তক্ষেপ নিয়ে নানা ধরনের সমালোচনা আছে। সবশেষ ইউনূসের আমলে বাণিজ্য চুক্তির মাধ্যমে বাংলাদেশের পায়ে দীর্ঘদিনের দাসত্বের শিকল পরিয়ে দিয়েছে ট্রাম্প প্রশাসন। এই চুক্তি নিয়ে জামাত ইসলামের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো কথাই বলা হয়নি। এমন পরিস্থিতিতে জামাতের নেতা কিভাবে যুক্তরাষ্ট্রকে বাংলাদেশের পরীক্ষিত বন্ধু বলেছেন সেটি নিয়ে নেটিজেনরা ব্যাপক প্রশ্ন তুলেছেন। ইসলামী ঘরানার অনেকে অভিযোগ করেছেন, ইরানি নেতা আয়াতুল্লাহ খামেনির শেষকৃত্যে অংশ নিতে গিয়েছেন বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার সহ জামাত ও এনসিপি নেতারা। আর উল্টো পাশে ডেপুটি স্পিকার, বিএনপি ও জামাতের নেতারা খামেনির হত্যাকারীদের প্রশংসায় পঞ্চমুখ হয়ে উঠেছেন। বাংলাদেশের যারা ইরানের উপর নৃশংস হামলার বিরোধী, তারা এ ধরনের প্রচারে সরব ছিলেন। জাতীয় সংসদের সামনে মার্কিন যুক্তরাষ্ট্রকে এ ধরনের অনুষ্ঠান করতে দেয় অনেকে সামাজিক মাধ্যমে বিএনপি সরকারের সমালোচনাও করেছেন। ফেসবুক পোস্টে অধ্যাপক আনু মোহাম্মদ লিখেছেন, জাতীয় সংসদ প্রাঙ্গণ কি মার্কিন দূতাবাসের জায়গা? তাদের দূতাবাস নামক দুর্গে কি জায়গা কম পড়েছে? বর্তমান বিশ্বের সবচেয়ে বড় সন্ত্রাসী রাষ্ট্র, সবচেয়ে বড় মানবাধিকার লঙ্ঘনকারী, বিশ্বের দেশে দেশে গণহত্যার কারিগর যুক্তরাষ্ট্র এক ভয়াবহ চুক্তির মাধ্যমে আদেশপত্র বাংলাদেশের ঘাড়ে চাপানোর পর তারা এখন তাদের উৎসব উদযাপন করে বাংলাদেশের জাতীয় সংসদ প্রাঙ্গণে। সরকার তার খাতায় একটি বড় অপরাধ যোগ করলো। তবে সেটি কি ধরনের অপরাধ সেটির ব্যাখ্যা আনু মোহাম্মদ দেননি। শুধু সামাজিক মাধ্যমের আলোচনাই নয়, জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসের অনুষ্ঠান আয়োজন করা নিয়ে আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে উদ্বেগ জানিয়েছে দেশের কয়েকটি রাজনৈতিক দল ও সংগঠন। তারা মনে করে, বর্তমান বিএনপি সরকারের নতজানু নীতির কারণে বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী যুক্তরাষ্ট্র সংসদ প্রাঙ্গণে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান করার অনুমতি পেয়েছে। এই অনুষ্ঠানের সমালোচনা করে রোববার বিবৃতি দেয় সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট, যেখানে বাসদের কেন্দ্রীয় কমিটির সহকারী সাধারণ সম্পাদক রাজিকুজ্জামান রতনের সই রয়েছে। দেশের 13টি রাজনৈতিক দল নিয়ে সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোটের যাত্রা শুরু হয় গত এপ্রিলে। আত্মপ্রকাশের পর প্রথম কর্মসূচি হিসেবে যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে সারা দেশে বিক্ষোভের ডাক দিয়েছিল তারা। এবার সংসদ প্রাঙ্গণে যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসের প্রতিবাদে জোটের তরফে যে বিবৃতি এসেছে সেখানেও সেই চুক্তির প্রসঙ্গ তুলে ধরা হয়েছে। বিবৃতিতে বলা হয়, বিগত অন্তর্বর্তী সরকার আমলে যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তির মাধ্যমে বাংলাদেশের উপর গোলামি চুক্তি চাপিয়ে দিয়েছে। বাংলাদেশকে যুক্তরাষ্ট্রের সাম্রাজ্যবাদী ভূরাজনৈতিক কৌশলের সঙ্গে জড়িয়ে ফেলার জন্য ষড়যন্ত্র চলছে। যুক্তরাষ্ট্রের রাজনৈতিক অর্থনৈতিক হস্তক্ষেপের বিরুদ্ধে বাংলাদেশের জনগণ প্রতিবাদ প্রতিরোধের প্রস্তুতি নিচ্ছে।
এমন পরিস্থিতিতে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসের অনুষ্ঠান করাকে সংগঠনটি উদ্বেগজনক মনে করে। বিএনপি নেতৃত্বাধীন সরকারের সমালোচনা করে বিবৃতিতে আরো বলা হয়, বর্তমান সরকারের নতজানু নীতির কারণে যুক্তরাষ্ট্র তাদের স্বাধীনতা দিবসের অনুষ্ঠান নিজেদের দূতাবাসে না করে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় করার অনুমতি পেয়েছে। আলাদা এক বিবৃতিতে বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজ বলেছেন, অত্যন্ত দুঃখজনক হলেও সত্যি ২৪-এর গণঅভ্যুত্থানের পর থেকে তৎকালীন অন্তর্বর্তী সরকারের ধারাবাহিকতায় বর্তমান বিএনপি সরকার ও সংসদের বিরোধী দল অত্যন্ত নির্লজ্জভাবে যুক্তরাষ্ট্রের তাবেদারি করছে। এর চলন্ত প্রমাণ সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বিএনপি, জামাত ইসলামী ও এনসিপি নেতাদের অংশগ্রহণে যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস উদযাপন। বাংলাদেশের কমিউনিস্ট পার্টি রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, সংসদ প্রাঙ্গণে যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসের প্রতিবাদে তারা সোমবার বিক্ষোভ সমাবেশ করবে। বিকাল ৫টায় পুরানা পল্টন মোড়ে হবে এই সমাবেশ। বিবৃতিতে সিপিবির সভাপতি কাজী সাজ্জাদ জহির চন্দন ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ কাফি রতন বলেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিরোধী যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসের কর্মসূচি পালনের জন্য বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতীক জাতীয় সংসদ প্রাঙ্গণ ব্যবহারের অনুমতি দেওয়াটা মুক্তিযুদ্ধে শহীদ ৩০ লাখ মানুষের আত্মত্যাগের প্রতি অবমাননার শামিল। এদিকে বিষয়টি নিয়ে কূটনৈতিক পাড়ায় বেশ আলোচনা হচ্ছে, বিশেষ করে চলমান ইরান আমেরিকার সংঘাতের মধ্যে এবং তারেক রহমানের চীন সফরের পর বাংলাদেশে আমেরিকার এই ধরনের শোডাউন কূটনৈতিক পাড়ায় বেশ আলোচনার জন্ম দিয়েছে। বাংলাদেশে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জলিল রাহিমি জাহানাবাদী পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের সঙ্গে ৫ই জুলাই সৌজন্য সাক্ষাৎ করেছেন। একটি সূত্র বলছে, এই বৈঠকে জাতীয় সংসদে অনুষ্ঠানের কথা তুলে ধরে ইরান ও মধ্যপ্রাচ্য প্রসঙ্গে বাংলাদেশের নীতি কি তা ইরানের পক্ষ থেকে জানতে চাওয়া হয়েছে। ইরান এরই মধ্যে ঘোষণা দিয়েছে, ৬০ দিন পার হওয়ার পর হরমুজ প্রণালীতে বন্ধু কয়েকটি দেশ ছাড়া বাকিদের ওপর মালামাল পরিবহনের জন্য চার্জ ধার্য করবে। ইরান যুদ্ধের সময় বাংলাদেশ সরকারের সাথে ইরানের দূরত্ব স্পষ্ট হয়ে উঠেছিল। এখন এই পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে আগামী পর্বে।